জলসা রান্নাঘরে। আজ দুর্গা অষ্টমী, চারিদিকে পুজোর রোশনাই, আকাশে বাতাসে আগমনী সুর। চলুন সেই সুর নিয়েই শুরু করি আজকের এবার জলসা রান্নাঘরে সিজন 2, co-presented by Pranab and Mahakosh Refined Soybean Oil. Special partner Mother Dairy, Delicious Dairy Whitener. আজ নিশ্চয়ই সকালে সবাই পুষ্পাঞ্জলি দিতে গেছিলেন, তারপর নিশ্চয়ই অনেকেই বাড়িতে লুচি আর সাদা আলুর তরকারি বানিয়েছেন। আমি আজ বানিয়েছিলাম বাসন্তী পোলাও আর সাথীদের শিখিয়ে দেওয়া সেই ডুমুরের কোপ্তা। একবার ভাবলাম যে আজ ওই স্মৃতিদি শিখিয়ে দেওয়া নার্গিসি মোচা ওটা বানাই, কিন্তু তারপর ভাবলাম যে না, ওটা বরং থাক দশমী স্পেশাল মেনুর জন্য। কি বলবো আপনাদেরকে, কোপ্তাটা যা খেতে হয়েছিল না, সেই সব কথা বরং থাক। আজ সবার প্ল্যান কি বলুন? নিশ্চয়ই ঠাকুর দেখতে যাবেন, তবে তার আগে কি আমাদের এই 1 ঘন্টার আড্ডাটা মিস হয়ে যাবে? একেবারেই না। আজও আমাদের সাথে থাকবে এমন দুটো পরিবার যাদের নিজেদের বাড়িতে কিন্তু পুজো হয়, কিন্তু একদম অন্যরকম ভাবে। কিভাবে সেটা জানার জন্য চলুন ডেকে নিয়ে আমাদের আজকের প্রধান অতিথিকে। কেমন আছো? ভালো আছি। খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ, তোমাকেও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। সবার সাথে আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন ইলোরাদি। ইলোরাদি আসছেন ব্যান্ডেল থেকে। ইলোরাদি, তোমাদের বাড়ির পুজোর কথাই বলছিলাম সবাইকে। তোমাদের বাড়িতে তো একদম অন্যরকম ভাবে পুজো হয়, সেটা নিয়ে একটু বলো আমাদের সবাইকে। আমাদের বাড়িতে মানে চতুর্থীর দিন আমরা ঘট পাতি, বিশেষ করে আমি এই ঘরটা পেতে থাকি। মানে তোমাদের পুজোতে কি মানে ঘট পুজো হয়? ঘট পুজো হয়, মূর্তি পুজো হয়। আচ্ছা, এই পুজোতে পুরোহিত থাকে না? না, এবং আমি খুব এটা নিষ্ঠা নিয়ে করি, মানে শাশুড়ি মা যেহেতু এটা দিয়ে গেছেন আমাকেই, সেজন্য আমি খুব নিষ্ঠা নিয়ে করি। দিয়ে যাওয়ার কথা বলছো, সেটা কি রকম ভাবে দায়িত্বটা দেওয়া হয়? আমার হাজবেন্ডরা 4 ভাই। আচ্ছা, তা আমি সেজো কে জানি কিরকম করে শাশুড়ি মা আগের বছর মানে মারা যাওয়ার আগের বছর যখন লাস্ট পুজোটা হলো, তা কে জানি উনি হয়তো বুঝতে পেরেছিলেন পরের বছর থেকে আমি আর পাততে পারবো না। তা আমাকে বললেন যে ইলোরা, তুমি এই ঘরটা পাতার দায়িত্বটা নিও, তুমি এই ঘরটা পেতো। আর পুজোর নিয়মাবলী কিরকম? মানে এমনি মূর্তি পুজোয় যা যা হয় সেরকম সবই হয়? না, সবই হয় না, কিন্তু তোমার ওই আলপনা দিয়ে, আমের শাখা দিয়ে, তারপরে তোমার ওখানে মালা টালা দিয়ে আমি একটুখানি সুন্দর করে ডেকোরেশন করে মানে ঘরটা পাতি। তারপরে প্রতিদিন ওটাতে ফুল জল দেওয়া হয়। দশমীর দিন আমাদের আত্মীয় স্বজন সবাই এক জায়গায় হয়ে এক জায়গায় খাওয়া দাওয়া হয়। সকালবেলা কিন্তু আমাদের একটা কই মাছ লাগে। বুঝতে